আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে আমি এটা মাছের রেসিপি নিয়ে আসলাম বন্ধুরা, কমলকাট মাছ রেসিপি নিয়ে আসলাম। জানি না এই মাছটা তোমরা কি নামে বলো। কোনো মাছটা বাজার থেকে কেটে নিয়ে এসেছে, তার জন্য তোমাদের মাছটা আমি দেখাতে পারলাম না। বড় সাইজের আছিল, তার জন্য কেটে নিয়ে এসেছে। বন্ধুরা সবাই সবাই ভিডিওটা ফুল ওয়াচ করো, সবাই লাইক কমেন্ট করো বন্ধুরা, কেউ ভিডিওটা টেনে টেনে দেখো না। এই দেখো আমি মাছটা পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছি, নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন মাছটা আমি ভেজে নিব। তোমাদের অফ ক্যামেরা এগুলো সবটাই আমি করে নিয়েছি। মাছটা কিন্তু অনেকটাই বড় আছে, দেখো পিসগুলি কত মোটা মোটা সাইজ হয়েছে। এখানে ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়েছি। এখন মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি। মাছগুলো ভেজে নিব, বেশি ভেজবো না, লাল লাল করে একটু হালকা করে ভেজে নিব। এই যে একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি। বন্ধুরা মাছটা কিন্তু খুব টেস্ট হয়েছিল, কি বলবো, বড় মাছ আছিল তো খুব টেস্টি হয়েছিল। ওই যে এখানে আমি মরিচ বেটে নিয়েছি, ওখানে সব মশলা দিয়ে দিয়েছি। মশলার গুঁড়ো, হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একবারে মরিচ বাটার পরে আমি এখানে দিয়ে মিক্স করে রেখে দিয়েছি, যে রান্নার সময় শর্টকাট হবে, একবারে ঢেলে দিব। এই যে ফ্রাই প্যানে আমি আরও তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হয়ে গেছে কোনো বন্ধুরা আগেই। এখানে আমি সব মশলাটাই দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিলাম একটু। দেখো বন্ধুরা আমি তেলের সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে এখানে একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো দিয়ে দিলাম, এগুলো নেড়ে চেড়ে নিব আমি ভালো করে, একটু ভেঙে ভেঙে দিব। পেঁয়াজগুলো দিয়ে নেড়ে চেড়ে নিব। আর বন্ধুরা আমার ভিডিও দেখে এখনও পর্যন্ত লাইক করো নাই, যদি বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিও। আমার রেসিপিগুলো প্লিজ সবাই দেখো, আশা করি সবার কাছে ভালো লাগবে। আর ভিডিওটা ফুল ওয়াচ করো বন্ধুরা, কেউ স্কিপ করো না। এই দেখো আমি এখন একটা একটা না দুটো আলু দিয়ে দিচ্ছি কেটে। এটা এখন আমি আলুটা কিছু পরিমাণ কষিয়ে নিব আর কি মশলার সঙ্গে। মাছগুলো আগে ভেজে রেখে দিয়েছি, মাছটা একটু পরে দিব। আলুটা কিছুক্ষণ আর কি কষিয়ে নিব, দুইবার জল দিয়ে কষিয়ে নিলে হয়ে যাবে। এই যে মাছটা ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি, দেখো তুলে রেখে দিয়েছি। আলুটা কিন্তু কষানি হয়ে গেছে আমার, এখন আমি মাছগুলো ঢেলে দিলাম। এই যে মাছগুলো দিয়েও আর কিছু পরিমাণ কষিয়ে নিব। এই যে একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি মাছগুলো দিয়ে। বন্ধুরা তোমাদেরকে আবারও বললাম, প্লিজ সবাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করো, কেউ স্কিপ করে দেখো না। ফুল ওয়াচ করলে বন্ধুরা একটু ওয়াচ টাইমটা আমার বেড়ে যাবে। এই যে আমি দেখো কষিয়ে নিচ্ছি কিন্তু খুব সুন্দর করে, দেখো একদম উপরে দিয়ে তেল ছেড়ে দিয়েছে কষানোর মধ্যে, দেখো কতটা সুন্দর দেখা যাচ্ছে। এখনই কষানটা কিন্তু খুব ভালো করে নিচ্ছি আমি বন্ধুরা। এই যে একটু আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ পরিমাণ মতন জল দিয়ে একটু ফির নেড়ে ছেড়ে নিলাম ভালো করে। এখন কিছুক্ষণ রেখে এটা নামিয়ে নিব। এই যে এখানে আমার মাছের সঙ্গে এগুলো একটু সাদা সাদা অংশ যে থাকে ওগুলো ভেজে নিয়েছি। কোনো কোনো মাছের থেকে ডিম বানায়, কোনো কোনো মাছের থেকে এরকম সাদা সাদা অংশ এগুলো বানায়, কীরকম তেল তেলা টাইপের একটু নরম নরম, ওগুলো ভেজে নিয়েছি, ওগুলো দিয়ে দিলাম। এগুলো নরম টাইপের জন্য আমি একটু শেষের দিকে দিয়ে দিলাম।
এই দেখো মাছটা আমার হয়ে গেছে, রান্নাটা কত সুন্দর হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এরা খুব লাভনীয় হয়েছে রেসিপিটা মাছের। গরম গরম ভাতের সঙ্গে এরকম মাছের রেসিপি নিয়ে বসলে তো লোভে মানবে না বন্ধুরা। সবাই ভালো থেকো।